নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সুপার স্পেশালিটি হসপিটালের সামনেটা, যেখানে কিছুক্ষণ আগে ঝড়ের যে তাণ্ডব, সেই তাণ্ডবে কিন্তু একদম বালুরঘাট স্পেশালিটি হসপিটালের দুটি গেটের সামনেই কিন্তু বড় বড় গাছ পড়ে গেছিলো এবং দুটি গেটই কিন্তু বন্ধ হয়ে গেছিলো। এমার্জেন্সিভাবে অ্যাম্বুলেন্স বা যে কোনো গাড়ি যাওয়ার মতো অবস্থা ছিল না, কিন্তু দ্রুততার সাথে একটি গেট থেকে কিন্তু, যে গেটটি প্রতিরাম থেকে এলেছে প্রথম গেটটি, সেই গেটটি থেকে গাছ কিন্তু কেটে সরিয়ে ফেলা হয়েছে। এবং এখানে আমরা পেয়ে গেছি পৌরসভা যিনি চেয়ারম্যান আছেন, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা, উনিও কিন্তু আছেন এবং উনি কিন্তু দ্রুততার সাথে এই যে গাছ কেটে ফেলার ব্যবস্থা করছেন। সরাসরি ওনার সঙ্গে কথা বলবো। দাদা, ঝড়ের যে তাণ্ডব প্রায় আধ ঘন্টা ধরে চলেছে এবং তারপর আমরা এখানে এসে দেখলাম যে একদম প্রতিরাম থেকে আসছে যে গেটটি, সেই গেটের দিকে কিন্তু গাছ পড়েছিল এবং প্রায় 5 মিনিটের মধ্যেই গাছটা সরিয়ে ফেলা হলো। এত দ্রুততার সাথে কাজ করলেন। আপনার কাছে কি খবর পৌঁছে গেছিল? খবর হওয়ার পর আমরা ন্যাচারালি বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে দেখতে কোথায় কি হয়েছে। তো এসে দেখছি হসপিটালের গেট, আমাদের এখান থেকে ফোনও করা হয়েছিল, দুটো গেটই জাম। তো আমরা সেকেন্ড গেটটি একটা ক্লিয়ার করেছি অ্যাম্বুলেন্স ঢোকার মতো। একদম ফার্স্ট গেটটিও আমরা করে দেবো আধা ঘন্টার মধ্যে। আমাদের টিম আসছে, সারা রাত কাজ হবে। প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে যেখানে যার সমস্যা আছে আমরা সারা রাত খুব দ্রুততার সঙ্গে আমাদের টিমকে নামিয়ে কাজ কমপ্লিট করব। ফার্স্ট গেট বলতে বালুরঘাট থেকে এলে যে গেটটি প্রথম ফার্স্ট গেট, সেটার একটু অবজেকশন এখন প্রবলেম আছে, ওটা বড় গাছ পড়েছে। আর ছোট গেটটা, সেকেন্ড গেটটা আমরা অলরেডি সরিয়ে দিয়েছি। বালুরঘাটের দিক থেকে যে আসা, ওটা তো মেন রোডের উপর গাছটা পড়ে রয়েছে। মেন রোডের উপরে যেটা পড়েছে ওটা আমাদের না ক্লিয়ার করলে কিছুতেই সম্ভব না। তবে গাড়ি ঘোড়াও তো যেতে পারবে না সেই সব জায়গায়। বন্ধ আছে, ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। আধা ঘন্টার মধ্যে টিম এলে আমরা খুব তাড়াতাড়ি এটা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর কোন ওয়ার্ডে কি এই কোনো আর অনেক ওয়ার্ডে, আমার নিজের ওয়ার্ডে ইলেকট্রিকের তার পড়ে গেছে, 9 নম্বর ওয়ার্ডে গাছ পড়েছে, তার পড়েছে আপনার বিভিন্ন ওয়ার্ডে। যে ঝড়ের মাত্রা ছিল তাদের সব ওয়ার্ডেই কোথাও না কোথাও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। তো আমরা প্রত্যেকটা জায়গায় যাব, সারা রাত আমাদের টিম কাজ করবে। স্পেশাল আমাদের কি ডিজাস্টার ম্যানেজমেন্টের কোনো টিম আছে? ডিজাস্টার ম্যানেজমেন্ট অলরেডি চলে এসেছে, 10 মিনিটের মধ্যে ঢুকে যাবে। আমরা এক্সট্রা টিমও বলেছি যে আরো দুটো টিম দিয়ে যেন গোটা বালুরঘাট খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে কমপ্লিট ক্লিয়ার করে দেওয়া যায়। আর এই যে একই সঙ্গে বিদ্যুৎ একেবারে সংযোগ কেটে গেছে এবং সব প্রায় অন্ধকারে ডুবে গেছে, বিদ্যুতের কি ব্যবস্থা? দেখুন, ইলেকট্রিক সাপ্লাইকে আমরা অলরেডি জানিয়েছি, ওদেরও কিছু করার নাই। যেভাবে ঝড়ের তাণ্ডব হয়েছে তার সব জায়গায় খুলে গেছে, কেটে গেছে, পড়ে গেছে গাছ। এবার ওরাও কিছুটা টাইম নেবে, ওদের ব্যাপারে তো আমরা ইন্টারফেয়ার করবো না। ওরা ওদের কাজ করছে, ওদের টিম বেরিয়েছে, ওরাও যত তাড়াতাড়ি সম্ভব করে দেবে। মানে ওনাদের সাথেও যোগাযোগ করা হয়েছে, আমরা অলরেডি বলে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু বালুরঘাট চেয়ারম্যান সুজিত সাহা, ওনার সাথে কথা বললাম। উনি কিন্তু দ্রুততার সঙ্গে বালুরঘাটকে একেবারে সুস্থ অবস্থায় আবার যাতে মানুষ বিদ্যুৎ পায় এবং রাস্তাঘাট ক্লিয়ার হয় তার ব্যবস্থা করছেন, এমনটাই কিন্তু উনি জানিয়েছেন। ডিপার্টমেন্টের থেকেও কাজ হচ্ছে এবং এছাড়াও অতিরিক্ত ওনাদের কিছু লোকজন ওনারা অ্যারেঞ্জ করেছেন, যারা এই সমস্যা, যে ওয়ার্ডে এই সমস্যা হয়েছে এবং হসপিটালে উনি দ্রুততার সঙ্গে রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। একটি গেটের, আরেকটি গেটের উনি ক্লিয়ার করাবেন, এমনটাই জানিয়েছেন। এই মুহূর্তে বালুরঘাট সুপার স্পেশালিটি হসপিটালের সামনে থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। এই আমরা দেখাচ্ছি আপনাদের হসপিটাল ঠিক এমার্জেন্সির সামনে অবস্থান। এই হচ্ছে এমার্জেন্সির সামনে, এই এমার্জেন্সি, এই হচ্ছে রাস্তা। এমার্জেন্সির দিকে আসতে গেলে যে গেট দিয়ে প্রবেশ করতে হয়, সেই গেটের সামনে আমরা আপনাদের এই মুহূর্তে দেখাতে যাচ্ছি। এই হচ্ছে এমার্জেন্সির সামনে দিয়ে এসে আমরা যে আরও একটি যে গেটটির সামনে এই যে গাছটি আছে, একদম যারা অসুস্থ পেশেন্টকে নিয়ে আসেন তারা অনেকেই এই গাছের তলায় এসে বসে বিশ্রাম করেন। এই গাছের সামনে যে এই যে গেটটি, এই গেটের সামনেটা দেখাচ্ছি, এখানে গাছ পড়ে আছে। তো এখানেও জাস্ট আমরা দেখাচ্ছি, কিছুক্ষণ আগেও কিন্তু এখানে গাড়ি বা টোটো যেতে পারছিল না, এখন একটু রাস্তাটা ক্লিয়ার হয়েছে। হসপিটালের মেইন গেটের রাস্তা, এই গাছ পড়ে রয়েছে। এই গাছ কিন্তু
ভেঙে পড়ে রাস্তার একেবারে বন্ধ হয়ে গেছিলো, কিন্তু খুব দ্রুততার সাথে গাছ কেটে রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা হয়েছে। এই আপনাদের দেখাচ্ছি গাছ, এই রাস্তাটা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা হয়েছে। খুব দ্রুততার সঙ্গেই কিন্তু এই এমার্জেন্সি আসার যে মেইন গেট, সেই গেটের সামনে কিন্তু এই বড় গাছটি ভেঙে পড়েছিল। দ্রুততার সাথে কিন্তু রাস্তাটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। প্রতিরাম থেকে বালুরঘাটগামী যে রাস্তাটি এবং প্রতিরাম থেকে যে গাড়িগুলি আসছিল বালুরঘাটগামী, সেই বালুরঘাটগামী যে মেন যে রাস্তা, সেই রাস্তার ওপর একটি বিশাল আকার গাছ পড়ে রয়েছে। আমরা আপনাদের সেই গাছের ছবি, এই হচ্ছে সেই গাছ পড়ে রাস্তা কিন্তু পুরোপুরি অবরুদ্ধ হয়ে রয়েছে। একদম রাস্তা জুড়ে গাছটি রয়েছে। আমি আরও কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তার সাথে সাথে লোডশেডিং, কোথাও হয়তো তার ছিঁড়ে গেছে, সেই তার ছিঁড়ে যাওয়ার ফলে কিন্তু অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার। আমরা আপনাদের এই দেখাচ্ছি, এই হচ্ছে কিন্তু আপনার গাছটিকে আমরা দেখানোর চেষ্টা করছি। পুরো গাছটি কিন্তু রাস্তা জুড়ে পড়ে রয়েছে এবং এটি হচ্ছে হসপিটালের ঠিক পেছনের গেটটি, এবং হসপিটালের এই পেছনের গেটের ঠিক মেন রোডের সামনে আমরা আপনাদের এই মুহূর্তের অবস্থা দেখালাম। হসপিটালের সামনে এই আপনাদের রাস্তাটি আমরা দেখাচ্ছি। এই রাস্তা একদম সামনে আপনাদের আমি দেখালাম। হসপিটালের পেছন যে গেটটি, গেটের একদম সামনে একটি গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে রয়েছে। এবং আরও একটু এগিয়ে বালুরঘাটের দিকে আমি এগিয়ে যাচ্ছি। এই বালুরঘাটের দিকেও এই যে আপনার বালুরঘাটের দিকে আমরা এগিয়ে এসেছি। একটু এগিয়ে এই আরও একটি গাছ, পুরোপুরি বড় একটি গাছ ভেঙে এই যে গাছটি আমরা আপনাদের দেখাচ্ছি, গাছটি একেবারে ভেঙে রাস্তা জুড়ে রয়েছে। তিনি গৌরী মোড় সার্কিট হাউস ঠিক তার সামনেটা। এগুলো বাইকগুলো ভেঙে পড়ে, মানে উল্টে পড়েছে ঝড়ে। Subscribe our channel. Press the bell icon.